মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। প্রভু কৈলাসে মা পার্বতী ভোলানাথকে বলছেন, প্রভু কি হলো পার্বতী, তোমার ভক্তের কি দুর্দশা দেখেছো? ভগবান হয়ে নির্দয় ভাবে তার গলাকে কর্তন করলো, তারপর তাকে ত্রিবেণীতে ফেলতে যাচ্ছে। তুমি দেখছো না প্রভু? হে মহেশ, হে দীনেশ, তুমি কি দেখছো না এসব? ভোলানাথ বলছে, লীলাটা ভারী চমৎকার। আমি শুধু দেখছি, শুরুর থেকে দেখছি এই লীলা। এই লীলার চমৎকারিতা হচ্ছে হরি নামের মহিমা। দেখেছো, ঘাড় থেকে ধড় আলাদা, হ্যাঁ ধড় থেকে ঘাড় আলাদা হয়ে গেল, কিন্তু নাম কাটলো না। শিবানী পার্বতী হই হলো হরি নামের মহিমা, যার জন্য আজ আমি শ্মশান বাসী। আজও খুঁজে যাচ্ছি, আজও এই নাম জপ করে যাচ্ছি, যে নামের দ্বারা সুধন্যা মৃত্যুকে জয় করে দিল। পার্বতী ও মুন্ডু ফেলতে পারবে না, ও মুন্ডু আমি নেব। ও মালা গেঁথে আমার মালার মধ্যে না, ওই মুন্ডুটা কাছে থাকলে আমার হরি নামের মহিমা জাগবে হৃদয়ে, আমি ওইভাবে হরিনাম গাইতে পারবো। নন্দী বলে, প্রভু এই যা তো গরুরের কাছ থেকে মুন্ডুটা কেড়ে নিয়ে আয়। ও মুন্ডু কখনো জলে ফেলে? ও মুন্ডু আমার চাই, যা। আগে প্রভু যাচ্ছি। নন্দী মানে আপনারা জানেন যে ভোলানাথের মন্দিরের সামনে যে বসে থাকে, কে ওটা? তো গরু, বৃষ, তার নাম নন্দী। সেই নন্দী কি পারবে গরুরের সঙ্গে যুদ্ধ করে তার মুন্ডু নিয়ে চলে আসবে? এ গরু, ঘাস খাওয়া লোক, ঘাস খা। তুই আমাকে ডাকলি কেন? তুই মুন্ডুটা নিয়ে যাবি কোথায়? যেখানে যাওয়ার সেখানে যাবো, তোর কি তাতে রে? তুই ঘাস খা। ভোলানাথের বেটা বলে, ওরকম বলো না, ভোলানাথ আমাকে পাঠিয়ে দিয়েছে মুন্ডুটা নিয়ে যেতে। বলতে তোর যদি বাবার ক্ষমতা তাকে নিয়ে, আমাকে আমার প্রভু বলে দিয়েছে ফেলে দিতে হবে ত্রিবেণীতে, আর তোর প্রভু পাঠিয়ে দিয়েছে ভোলানাথ মুন্ডুটা নিতে, তোর সাহস তাকে নে।